হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রথম তোমাদের সাথে একটা মাটন রেসিপি নিয়ে এলাম। তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখো ফার্স্টেই কিন্তু মাটনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, এটা ফার্স্টেই করতে হবে। তারপরে যেহেতু এটা মাটন, তো সেই কারণে আমি কিন্তু একটু প্রেসারে দিয়ে সিটি মেরে নেবো। অনেকে আছে যে প্রেসারে দেয় না, ডাইরেক্ট কড়াইতেই করে, কিন্তু ওরকমভাবে আমি কোনোদিন করিনি বলে আমি আর রিস্কটা নিলাম না। তাই দেখো আমি কিন্তু প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতন জল দেবো, দিয়ে কিন্তু প্রেসারটা আমি গ্যাসে বসিয়ে দেবো। তো এরপরে দেখো আমি কিন্তু পরিমাণ মতন জল এখানে দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদটাকে সুন্দর করে একটুখানি ঝাঁকা দিয়ে মানে মিশিয়ে নেবো, মানে পুরো মাংসই যাতে লবণ আর হলুদটা যেন মিশে যায় সেইভাবে দিলাম। আর বেশি জল দেব না, কারণ আমার প্রেশারটার অবস্থা খুবই খারাপ, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার প্রেশারটার অবস্থা কি অবস্থা। এই কারণেই আমি কিন্তু এই মাংসটা রান্না করতে চাই না, মানে খাসির মাংসটা, চিকেনটা রান্না করি। তো যাই হোক, তারপরে চলে এলাম যে কী মশলা। তো মশলা যেহেতু এখানে 1 কেজি আছে মাটনটা, তো সেই কারণে আমি কিন্তু পরিমাণ মতন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এখানে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জলটা দেবো না। তাই তোমরা অনেকেই আছো যারা গরম জল ব্যবহার করো, আমার মাও করে, গরম জল দিয়ে মানে মাংসয় দেয়, গরম জলটা করে রাখে, সেই কারণে আমিও করে রেখেছি। আর এখানে দেখো গরম মশলা ফোড়ন দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো গোটা গরম মশলা যেটা, সেটা হলো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে, দিয়ে তেলে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আর এখানে আমি মিক্সিতে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নিয়েছি। আর টমেটোটা আর পেস্ট করে নিই, টমেটোটা মানে যেরকম করে 4 টুকরো করায় সেরকমভাবেই করে নিয়েছি। এবারে আমি অপেক্ষা করব যতক্ষণ না ব্রাউন হচ্ছে। তো নাড়াচাড়া করতে করতে যখন ব্রাউন ভাবটা চলে আসবে, তারপরে কিন্তু আমরা এই মানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেব। আর এখানেই দেখিয়ে দিচ্ছি যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো একটু বড় বড় করে কেটেছি যেহেতু মাটন, সেই জন্য। তো এখানে আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আলুগুলোকে ভেজে সাইড করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করব যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালারটা হয়ে আসছে। তো সেই ফাঁকে আমি যতটা কাজ ছিল এদিকের মশলা করা বা অন্য কোনো কাজগুলো, সেগুলো আমি টুকটুক করে সব করে এগিয়ে রেখেছিলাম। তো দেখো, সো গাইস, আমাদের কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, সেই জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম টমেটো সমেত, তো সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে কষাবো। তো এটা কষাতে হবে সুন্দর করে, কারণ